নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মুরগির মাংসের ঝোল। খুব সহজ পদ্ধতিতে আপনারা এই রকম একটা টেস্টি মুরগির মাংসের ঝোল কিন্তু বানিয়ে ফেলতেই পারেন। এর জন্য আমরা নিয়েছিলাম 500 গ্রাম মুরগির মাংস। এছাড়া আর কি কি উপকরণ আমরা নিয়েছি সেগুলো আমরা একে একে দেখে নিই। আমরা নিয়ে নিয়েছিলাম অর্ধেক আঁটি মতো ধনেপাতা, 3টি মাঝারি মাপের পেঁয়াজ, একটি পাতি লেবু আর 2টি মাঝারি মাপের টমেটো। মশলার মধ্যে নিয়েছিলাম একটি তেজপাতা, শুকনো লঙ্কা, একটি ছোট সাইজের রসুন এবং মাঝারি মাপের 1 থেকে 1.5 ইঞ্চির একটা আদার টুকরো এবং 5টি কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ পাউডার 2 চামচ, নুন এবং জ্যাগারি পাউডার আর গরম মশলা গুঁড়ো। জ্যাগারি পাউডারের বদলে আপনারা চিনিও কিন্তু ইউজ করতে পারেন। এছাড়া ছিল জল ঝরানো টক দই। তাহলে শুরু করা যাক। এইবার আমি লেবুটাকে কেটে নিয়ে লেবুর রস দিয়ে মাংসটাকে পুরো ম্যারিনেট করে রাখবো। পুরো লেবুটাই কিন্তু আমি ইউজ করেছিলাম। ভালো করে লেবুর রস দিয়ে মাংসটাকে মাখিয়ে দিলে মাংসটা নরম হয় এবং টেস্টিও হয়। 15 মিনিট মতো আপনাকে এভাবে রেখে দিতে হবে। লেবুর রস দিয়ে মাংসটিকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। আর ওদিকে আদাগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব, যাতে এটিকে পেস্ট করতে সুবিধে হয়। রসুনগুলোও একইভাবে আমি ছাড়িয়ে নেব এবং আদা, রসুন এবং কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা যদি শিলনোড়া ব্যবহার করতে পারেন বা শিলনোড়ায় বেটে নিতে পারেন তাহলেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। শিলনোড়ায় বাটা আমার পক্ষে সম্ভব নয়, সে কারণে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারেই এটি পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাপাতি দিয়ে এবার ভালো করে আমি মাংসটিকে ম্যারিনেট করে নেব। মাংসটা যত ভালোভাবে আপনারা ম্যারিনেট করতে পারবেন মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে। এবং মাংসটাকে ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা আপনারা কিন্তু এগুলো রেখে দেবেন। আমি একে একে সমস্ত মশলা এবং জল ঝরানো টক দইগুলো একে একে দিয়ে ওপর থেকে 4 পলা তেল দিয়ে দিলাম। সর্ষের তেল আমি ব্যবহার করেছি এবং ভালো করে হাত দিয়ে এটিকে মেখে, যাতে প্রতিটি মাংস খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায় সেই রকমভাবে এগুলিকে মেখে তৈরি করে রাখলাম। এভাবে ভালো করে মাংসগুলো ম্যারিনেট করার পর এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মিনিমাম এটাকে রাখতে হবে। যদি 1 ঘন্টা রাখতে পারেন আরো ভালো টেস্ট আসবে এতে। মাংসটা রেস্ট পজিশনে থাক, আমি অন্যান্য মশলাগুলো রেডি করে নিই। এবার যে 2টো টমেটো আমরা নিয়েছিলাম টমেটোগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম এবং এগুলোকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট করে টমেটো পিউরি তৈরি করে নিলাম। টমেটোর পর এবার ধনেপাতার পালা। ধনেপাতাগুলোকেও ছোট ছোট করে কেটে সেগুলোকে মিক্সারে দিয়ে তাড়াতাড়ির জন্য ভালো করে পেস্ট করে নিলাম। পেঁয়াজগুলোকে কিন্তু আমি পেস্ট করিনি, পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে আপনারা কেটে নেবেন। ছোট করে যত সুন্দরভাবে টুকরো করতে পারবেন তত তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হবে এবং পেঁয়াজগুলো মশলার সাথে তাড়াতাড়ি মিশে যেতে পারবে। আমি পেঁয়াজগুলোকে যতদূর সম্ভব ছোট ছোট টুকরো করে রেডি করে রাখছি। এই পেঁয়াজ
পেঁয়াজটা কুচানো হলেই আমরা মূল রান্নার পর্বে ফিরে যাব। রান্নার সব উপকরণ রেডি করে নিয়ে এবার আমি কড়াইতে 1/2 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেলই আমি ব্যবহার করেছি, কারণ সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু মাংসে একটা আলাদা টেস্ট এনে দেয়। এরপর আমি এতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার সাথে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু এতে তৈরি হবে, যা আপনার রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেবে। এরপর কুচনো পেঁয়াজগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। এই ভাজার সময় আপনি এটা প্রথমে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন, তাহলে পেঁয়াজের মধ্যে যে জলটা থাকবে সেই জলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যেটা মশলার মধ্যে মিশে যেতে বেশ সহজ হবে। আর পেঁয়াজটা যত ভালোভাবে মশলায় মিশবে, আপনার গ্রেভিটাও তত সুন্দর হবে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজার পর আমি এর মধ্যে টমেটো পিউরি অ্যাড করে দিলাম। টমেটো পিউরি অ্যাড করে এর মধ্যে ওপর থেকে একটু নুন, আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, এবং 1/2 চামচ মতো হলুদ আমি এখানে ব্যবহার করেছি। তার কারণ আগেই আমি মাংসে হলুদ ব্যবহার করেছি ম্যারিনেটের সময়, সেই জন্য এখানে বেশি হলুদ আমি দেব না। এরপরে আমি অল্প পরিমাণ মিষ্টি অ্যাড করলাম। এই মিষ্টি, নুন আর ঝাল এটা রান্নায় কিন্তু একটা অদ্ভুত টেস্ট নিয়ে আসে, যেটা মুখে সত্যিই খুব ভালো লাগে। আমি এখানে জ্যাগরি পাউডার ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে চিনিও ব্যবহার করতে পারেন। মিশ্রণটি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা পুরোপুরি নির্ভর করে। কত ভালো করে আপনি কষছেন মশলাটাকে, তারপরেই মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে আপনারা খাবার সময় অনুভব করতে পারবেন। এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ধনেপাতা বাটা অ্যাড করে দিলাম। ধনেপাতা বাটা দিয়ে ভালো করে এটাকে কষতে রাখলাম। এই সময় আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবেন। মশলাটা যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে, তখন একে একে মাংসগুলোকে দিয়ে দেবেন। আমিও একে একে মাংসগুলো দিয়ে দিলাম এবং মাংসের মধ্যে যাবতীয় যা মশলা ছিল পুরো ভালো করে এই কড়াইতে দিয়ে দিলাম। এই সময় মনে রাখবেন আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তাহলে তলাটা ধরে যাবে না। ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবেন, তাহলে মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলে মাংসটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। এভাবে 10 থেকে 12 মিনিট কম আঁচে অর্থাৎ মিডিয়াম টু লো ফ্লেমে আপনি মাংসটাকে রেখে দেবেন। এতে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলোও ভালো করে কষে যাবে। 10-12 মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে বেশ কিছুক্ষণ আমরা 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে গ্রেভিটাকে একটু ঘন করে নিয়েছিলাম। এরপর যেরকম পরিমাণ আপনি ঝোল করতে চান সেই রকম পরিমাণ গরম জল এতে অ্যাড করবেন। আমার যেহেতু ভাত দিয়ে খাবার ছিল, সেই জন্য আমি কিন্তু এতে অল্প পরিমাণই জল অ্যাড করেছি। যদি রুটি বা পরোটা দিয়ে খেতে চান তাহলে আপনি সামান্য জল দিতে পারেন, আবার না দিলেও কিন্তু আপনার বেশ মাখো মাখো গ্রেভির একটা টেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আরেকটুখানি ঢাকা দিয়ে আমি মাংসটাকে নামিয়ে ফেললাম। নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে।
দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমরা তো টেস্ট করেইছি, এই রবিবারে আপনারাও বানিয়ে ফেলুন এরকম। ওপর থেকে গার্নিশের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট। এই মাংসটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভাগ করে নেবেন আমাদের এই রান্নার রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।